বাল্য বিবাহ এই কথাটা আসলেও একটা ভালো ব্যাপার যে আমরা বাল্য বিবাহকে আসলে প্রাধান্য দিব। আমরা বলছি যে আমার গ্রামের মেয়েটা সুন্দর, দেখতে ভালো, আমি গ্রামে ওকে লেখাপড়া করাতে গিয়ে সম্মানের সাথে যদি না হয়, মোটামুটি ভালো বিদেশের ছেলে পেয়ে গেছি, এ হয়েছে তা হয়েছে, বিয়ে না। একটা মানুষের ম্যাচুরিটির জন্য কিন্তু এটা বয়স লাগে। আপনারা মানেন কিনা জানি না, একজন মুরব্বীর যে অভিজ্ঞতা একজন অল্প বয়সে তার অভিজ্ঞতা এক হবে না, এর অভিজ্ঞতা ওই জায়গায় আসতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে ওরকম স্টেজ আছে। তাহলে আমরা বাল্য বিবাহকে কেন না করছি? আপনি যদি একটা 12 বছরের মেয়ে, এখন তো সবাই অল্প বয়সে ম্যাচিউরড হয়ে যায়, 12 বছরের মেয়েকে দেখলে মনে হবে না ভালো ভালো সুন্দর সুন্দর, না আমরা তাকে দিব না। সে হয়তো শারীরিক ম্যাচিউরড, মেন্টাল ম্যাচিউরড হয়নি। মেন্টালটা বোঝেন, মানে মানসিক। একটা মানুষ আরেকটা পরিবারে যাবে, সেই পরিবারটা কিন্তু তার পরিবার না। সেই জায়গায় যদি যদি যে অশান্তি সৃষ্টি হয়, তাহলে গোলমাল তো দু পরিবারেই হয়ে গেল। তাহলে কি করলাম আমরা? ভালোর জায়গায় খারাপ করলাম। তারপর ধরেন একটা সময় সে বাচ্চা ধারণ করলো, তার শরীর ওই সময় বাচ্চা নেওয়ার মতো, তার পিরিয়ড হতে পারে, আমি সোজাই বলছি, কিন্তু সে বাচ্চা নেওয়ার মতো মেন্টাল প্রিপারেশন হয় না। এই জন্য আমরা বাল্য বিবাহকে সবসময় না বলবো। কারণ আপনার আশেপাশে হলেও বলবো ঠিক আছে থাক না, বিয়েটা ঠিক হয়েও তো থাকে, ওর বয়সটা 17-18 বছর হোক, তখন বিয়ে হোক। তখন কি হয়, তাতে আমরা দেখেছি, জরিপে দেখেছি, সেই সব পরিবারে আপনার গ্যাঞ্জাম কম হয়। ধরেন আরেকটা পরিবার, একটা মেয়ে গেল গিয়ে, 12 বছরের একটা মেয়ের মেজাজ মর্জি আর 18 বছরের একটা মেয়ের মেজাজ মর্জিতে কিন্তু পার্থক্য আছে। কি বলেন? আপনারা কি আমার সাথে সমর্থন করছেন? আমরা সরকার চোটে দিয়ে দিই যে না, আরে ভালো ছেলে পাওয়া যাবে না, পরে গিয়ে মেয়ের বয়স হয়ে গেলে এই ছেলে এরকম ভালো। আরে তার উল্টাটা হয়, আমরা 80%, 90%, 95% সব উল্টা। তারপরে 6 মাস 3 মাস পরে ডিভোর্স করতে চলে আসছে। শুধু তাই না, মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে, থানা পুলিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগের হিসেব আলাদা। ধরেন আমাদের জেনারেশন আর আমার ছেলে, আমার নিজেরও ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে নাই, তাদের জেনারেশনকে এক করা যাবে না। আমাদের ধৈর্য আপনাদের ধৈর্য এখন জেনারেশনের সাথে মেলানো যাবে না। এখন মনে করতে হবে, বুঝে শুনে আপনি যদি করেন তাহলে আপনার পরিবারটাও ভালো থাকবে, যাকে যাদের সাথে বিয়ে হচ্ছে তারাও ভালো থাকবে। এটা কিন্তু সব মাদেরই বলি, ছেলে মেয়ে ভালো করে মানুষ করতে হবে। আর 1 নম্বর কথা হলো, আপনি যত মানে ঝামেলার মধ্যেই থাকেন, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে। লেখাপড়া করানোর দুটো সুবিধা। হ্যাঁ আমি শুনবো, আপনি আগে বলবেন, বলেন, আমি শুনবো, বলেন। যখনই দেখা যায় যে 15 বছর 16 বছরে বিয়ে হয়, কাউন্সিল থেকে আমরা অন্তত এলাকার মানুষের বাধা দিই। ওইটা কি করে, কোর্টের থেকে বিয়া পড়ে নিয়ে আসে। যখন অনেক হইতে আছে, আমি বললাম কথাটা, তখন এই যে বিয়েটা হয়, যখন কাগজ নিয়ে আসে, তখন বাধ্য হয় আমাদের ইমাম সাহেব বিয়া পড়াতে, তাই না? তাহলে এই কুটের ব্যাপারে কি কোনো মামলা করা চলবে? 100 বার মামলা করা যাবে। সরকার এখন করান, আপনারা তো পেয়েছেন। শোনেন আমি, হ্যাঁ না, আমি সবার প্রশ্ন নিব, শোনেন আমার কথা। আমরা বিয়ে পড়াতে গেলে প্রথমে বলি যে তোমার বয়সের সার্টিফিকেটটা আনো। তোমার যদি জাতীয় পরিচয়পত্র নাও হয়, 18 বছর হয়নি, তুমি যে স্কুলে পড়ছো নিবন্ধন আনো। আমরা 18 বছরের নিচে কোনো ছেলে মেয়েকে বিয়ে করলে, মেয়েদের তো 18, ছেলেদের আরো একটু বেশি, 21 বছর এটা হতে হবে। এদি কি করে জানেন? ফলস বানায় আনে। আগে তো আরো অনেক বেশি হতো, ফলস বানায় নিয়ে আসে। মানে এরা হলো বিয়ে করার জন্য, এরা চালাকের উপরে চালাক, ওরা কিন্তু অরিজিনালটা আনে না। এখন আপনি এত ব্যস্ত মানুষ, আপনার হয়তো অনেক সময় হয় না, বললাম ওই যে শরীরে ম্যাচিউর, মেন্টাল ম্যাচিউর হয়নি। আপনি আমার কথা শোনেন ভাইয়া, আমার কথাটা শুনেন। এরা হলো চুরি করে, যখন আপনি আমার কাছে গেলেন, আমি বললাম না আপনার তো এই বয়স হয়নি, এই বয়সে বিয়ে দেওয়া যাবে না, নিষেধ, আইনে নাই, আপনি নিজেও বিপদে পড়বেন, আমাকে বলুন, আমি তো সই করবো না, আমাদের তো একটা সই করতে হয়। তখন অনেক আছে আমার কাছে আর আসলো না, আরেকটা ডুপ্লিকেট বানিয়ে আনে। আর এরকম ডুপ্লিকেট বানানোর জন্য লোকও আছে, মানে চোরের উপর বাটপাট করে বিয়ে করে চলে গেল। কিন্তু কাজীরা কিন্তু এখন অনেক সচেতন হয়েছে, মানে কাজীদের আপনার যেতে হবে কাজী বলতে। আমি বলছি কাজী বলতে, শোনেন খারাপ অর্থে নেবেন না, মানে
আমার 15-16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কাজী বলতে যেটা সরকারি রেজিস্টার্ড, মানে সরকারি রেজিস্টার্ড, মানে সরকার তাকে কাজী হিসাবে এই কাজটা করার অনুমতি দিয়েছে। সে হলো সবাই কাজী, অনেকে আমাদের গ্রামে আছে তার কিন্তু সরকারি রেজিস্টার্ড না, মানে সরকার তাকে অনুমোদন দেয়নি। যে সরকার রেজিস্টার কাজী সে কোনোভাবেই পারবে না 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দিতে, কারণ তার রেজিস্টার্ড বাতিল হবে। আমাদের মাঝে ওরকম হয়েছে তো জজকোর্টে অনেকজনের। কাজেই ওই বাটপারদের সাথে বাটপারদের দখল হয়, কাজেই এরকম হচ্ছে কম, আগে থেকে কিন্তু কম হচ্ছে। তারপরেও যদি আপনারা মনে করেন যে এই ঘটনা যখন জানছেন 18 বছর হয়নি, আপনার কিচ্ছু বলার দরকার নেই। থানা টাকা, থানা আবার এমন একটা জায়গা, থানাতে গেলে সামনে পিছনে টাকা খাবে, টাকা ছাড়া মাল ছাড়া, বলে মাল দেন মাল ছাড়া। এখন শোনেন, আমি আপনি সব থেকে আসলে আমার সমাজটাকে পরিবর্তন করা যাবে না, তবে হ্যাঁ যাবে না বলে তো আর আমরা বসে থাকতে পারবো না। এদের কি খেয়ে দিয়ে ঘুম নাই? আপনাদের যে ধরে ধরে নিয়ে আসছে, আমাকে যে ধরে নিয়ে আসছে, মানে মানুষ চেষ্টা করছে। আপনি যেখানে বসে যে বিষয়গুলো ধরেন জানার জন্য আইনজীবীর কাছে এসছেন, এক সময় 10 বছর 5 বছর আগে কিন্তু এই সুযোগ ছিল না, ছিল আমাদের মা বোনদের বললেও ঘর থেকে বের হতো না। ওরে বাবারে একখানে যে বসবো এটা সম্ভব না, ওই মানুষজন দেখে যাবে, ছবি উঠে যাবে, এইসব হবে না। কিন্তু এখন বুঝতেছে যে না, জানার দরকার আছে। আমার পরিবারের কোনো সমস্যা নেই, ধরেন আপনাদের, আমি আশা করছি কারোর কোনো সমস্যা নেই। তারপরে শুনতে এসছেন, যদি কোনো উপকারে লাগে তাহলে সেটা যে আমি এই কাজটা করবো, এটা হলো আমার মূল কথা। ওই যে বাটপাড়ের সাথে বাটপাড় দেয়, কিন্তু সরকার এখন কঠিনভাবে মানে এটা করা যাবে না, এটা 18 বছরের আগে দিয়ে দেবে না। আর একটা জিনিস মনে করেন, আমি ছেলে মেয়েরাও আছে অল্প বয়সী। আমি গতদিন একটা জায়গায় গেছিলাম, অনেক অল্প বয়সী ছেলেরা ছিল। আমি বলছি শোনো, আসলে ম্যাচিউর হয় না, মানুষের ম্যাচিউর না হলে ওই পরিবারে গিয়ে সে পারে না ওই পরিবারকে অ্যাডজাস্ট করে নিতে, আবার যে বাবা মা দিল তারাও বিপদে পড়ে।